রুহুল আমিনকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। তার আগে আমি একটি কথা ভাইকে আবার বলতে চাই। ভাই চরপাড়া যেভাবে তুমি দেখতে রাখতেছ, সনকান্দা বাজার গুজারিয়া শাহপুর যেভাবে ভাই দেখে রাখতেছ ভাই, এভাবে আমাদের চরকাজা গান্ধা মানুষদেরকে বিপদে আপদে সার্বক্ষণিকভাবে ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফুলপুর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ফুলপুর উপজেলা বিএনপি সাবেক সম্মানিত সদস্য জনাব শরীফুল ইসলাম রুবেল ভাই। ফুলপুরের মাঠে রুবেল ভাইয়ের ঘাটে, রুবেল ভাইয়ের ঘাটে ফুলপুরের মাঠে, কে বলে রে জিয়া নাই, জিয়া ছাড়া বাংলায়, জিয়া ছাড়া বাংলায়, কে বলে রে জিয়া নাই, এক জিয়া লুকান্তরে জিয়া করে করে, সবাই জিয়া সেনা রুবেল ভাই আসছে রাজপথ কাঁপছে, ফুলপুরের মাঠে রুবেল ভাইয়ের ঘাটে। আমার চরকাজা গান্ধা সাহেব আজকে আমাদের মাঝে উপস্থিত জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি, আমার অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন রাজনৈতিক সহযোগিতা জনাব মোশাররফ হোসেন বিশ্বাস, আমার সাথে উপস্থিত জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ফকির, আজকে আমাদের সাথে উপস্থিত আমার রাজনৈতিক সহযোগিতা রবিন, আমার সাথে উপস্থিত রাজনৈতিক সহযোগিতা ক্লাস রশিদ, মামুন, হৃদয়, রাজীব, আজকে সুরজ, কাজল, রুবেল, আমি অনেককে চিনি, বিভিন্ন প্রধান মিজান, আজকে তাদের উদ্যোগে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি খালেদা জিয়ার সমর্থনে, তারেক রহমানের সমর্থনে আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করার লক্ষ্যে তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা মত বিনিময় সভা আপনাদের সাথে চা খাইতে খাইতে যা বলা যায়, আমরা আপনারা জানেন অনেক লড়াই সংগ্রামের মাঝখানে সকলের সমন্বয়ে 5 তারিখে অদৃশ্য আকারে আল্লাহর রহমতে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা বিতাড়িত হয়। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশেষ ভূমিকা রেখেছেন, সর্বোচ্চ ভূমিকা রেখেছেন তরুণ সমাজ, ছাত্র যুব সমাজ সকলেই। আজকে সেই নিরিখে আমরা এই 7 নং ওয়ার্ডে আমরা খোলামেলা আলোচনা করতে পেরেছি। বিভিন্ন দিনে ইতিমধ্যে আমার অনেক সহযোগী বলে গেলেন, আমরা সকলেই মামলা, হামলা, গুম, অনেক কিছু শিকার, পরিবারের কাছে প্রশ্নের সম্মুখীন। ঠিক ঠিক আমরা বাংলাদেশে যারা বিএনপি করছে, বিএনপির পরিচয় দিলে অনেকে বসতে দেয় নাই, কথা বলতে দেয় নাই, বিভিন্নভাবে আমরা জর্জরিত ছিলাম। আমি এবং আমার সহযোদ্ধারা একাধিকবার কারা নির্যাতিত, অনেক মামলা আমার অনেক সহযোগীর, সকল কিছু উপেক্ষা করি আমরা বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ এবং খালেদা জিয়ার আদর্শকে বাংলার মানচিত্র বাংলাদেশে পথ পথ করে ওড়ার জন্য রাজপথে সেদিন রক্ত দেব এবং রক্ত দিয়েছি। আমার ভাই সাইদ, ঢাকা ভার্সিটির আর অনেকেই, বাংলাদেশের অনেক প্রান্তরে রক্ত দেওয়া হয়েছে।
আমরা প্রস্তুত ছিলাম, আমরাও নিজেদের অবস্থান থেকে আমরাও রক্ত দেওয়ার প্রয়োজন যদি হয় আমরা রক্ত দিব। মাঝখান থেকে 7 নং ইউনিয়নের একজন শহীদ সেই দিন ফুলপুরের রাজপথে তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। সেই দিন আমরা কম্পিত হয়েছিলাম বাংলার জাতীয়তাবাদী দলের সমর্থনে। বাংলাদেশে একটি জাতীয়তাবাদী কর্মী বেঁচে থাকতে আর কোনো হয়রানি, নির্যাতন শিকার, গুম শিকার এবং আগামী দিনে লড়াই সংগ্রাম আর আন্দোলনের মাঝখানে বাংলাদেশের নেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে যে পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত না করতে পারব সেই পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা আমাদের নেতৃবৃন্দর ডাকে সাড়া দেবেন। আপনাদের সহযোগিতা, আপনাদেরকে নিয়ে রাজপথে যে পর্যন্ত বাংলাদেশে তারেক রহমানকে নিয়ে আসতে না পারবো সেই পর্যন্ত আমাদের লড়াই আর সংগ্রাম চলবে। আজকে আমি অত্যন্ত খুশি, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে রাজপথের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক দিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ফুলপুর উপজেলার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। আমি আগামী দিনে পৌর বিএনপির দায়িত্ব নিতে চাই। যদি আমি আপনাদেরকে কথা দিতে পারি, আমার বাড়ি চরপাড়া, আমি ছনকান্দা বাজার থাকি। আমার রাস্তার এই পাশে আমার 4 নম্বর ওয়ার্ড এবং রাস্তার এই পাশে 7 নম্বর ওয়ার্ড। আমার সাথেই এই 7 নম্বর ওয়ার্ড জড়িত। আগামী দিনে আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার, যাদের শরীরে শহীদ জিয়া, রক্তে আদর্শ সৈনিক, আপনারা আগামী দিনে লড়াই সংগ্রামের জন্য প্রস্তুত হন। আমরা আপনাদের ডাকে সাড়া দেব। সময় যে কোনো প্রয়োজনে আমরা এই ফেসিবাদী সরকারের যারা দূষর এখনো আমাদের অগোচরে লুকিয়ে বেড়াচ্ছেন তাদেরকে প্রতিহত করব এবং তাদেরকে দাঁত ভাঙা জবাব দেব। আগামী দিনে আমার জাতীয়তাবাদী দলের একটা সমর্থনকারী ভাইদেরকে যদি আওয়ামী লীগের, ওই ছাত্রলীগের, যুবলীগের ক্যাডাররা কোনো প্রশ্নের সম্মুখীন করে, আপনারা সেইখানে সেই অবস্থা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন। আপনারা না পারেন তাৎক্ষণিক আমাদের নেতৃবৃন্দকে জানাবেন, আমরা আসব, আমরা দাঁত ভাঙা জবাব দেব। প্রতিহিংসা চাই না আমরা সামনে। তারা অতীতে যে কর্মকাণ্ড রেখে গেছেন, তারা যে কর্মকাণ্ডের সাথে জড়িত, আমরা সেই কর্মকাণ্ডের সাথে জড়িত না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সে আদর্শে বিশ্বাসিত না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের দল, বাংলার স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের নতুন মানচিত্রের নতুন সারা পৃথিবীতে পথ করে উঠছে শহীদ প্রেসিডেন্ট আদর্শের এই প্রতীক। কিন্তু বাংলাদেশের দুঃখের বিষয়, আজকে আমাদের শিশুরা, আজকে আমাদের সন্তানরা স্কুলে যায়, তারা ভুল তথ্য নিয়ে আসে। খাতা কিভাবে বেগুন ভর্তা, আলু ভর্তা, ডিম ভাজি, মোবাইলে লেখাপড়া, তারা শিক্ষা খাতকে ধ্বংস করেছে। বাংলাদেশের তরুণ সমাজ আজকে অন্যদিকে ধাবিত। আপনারা এখানে মুরব্বী যারা আছেন তাদের দায়িত্ব থাকবে, আপনাদের সন্তানের খোঁজ খবর রাখবেন, আপনার সন্তান বাইরে কি করছে,
কি না করছে, কার সাথে চলাফেরা করছে, সেটা আপনাদের দায়িত্ব। আপনারা আমাদেরকে আজকে কথা দিতে হবে, আমাদের সাথে একমত পোষণ করতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শিত আমরা আগামী দিনে এগিয়ে যাব। আপনারা আমাদের সাথে থাকবেন। সকলের প্রতি উদারত আহ্বান জানাই। আপনারা জানেন ফুলপুরে একাধিক গ্রুপিং আছে, অনেক বিষয়াদি এখানে জড়িত। আমরাও একটা গ্রুপিংয়ে কাজ করছি। আমাদের নেতার নাম সুজাউদ্দৌলা সুজা, উনি কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্র দলের সাবেক সেক্রেটারি, টিচার্স ট্রেনিং কলেজের ভিপি। উনি একজন ভালো মানুষ। আমরা চাই আগামী দিনে আমাদের নেতৃত্ব এই ফুলপুরে যাতে থাকে। কোনো অবস্থাতে তারাকান্দা যাব না। আমরা তারাকান্দার নেতৃত্ব মানি না। আমরা নগদ এবং বিকাশ রাজনীতি করি না। আমরা পরিষ্কার রাজনীতি করি, পরিষ্কার লোকজনদেরকে নিয়ে। আগামী দিনে আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন, আমরা আপনাদের পাশে আছি। সেই নিরিখে আমি আমার বক্তৃতা আজকে আর দীর্ঘায়িত করব না। আগামী দিনে দেখা হবে, কথা হবে রাজপথে। সকলকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই এই এলাকার ময় মুরব্বী এবং আমার সহযোদ্ধা ভাইয়েরা। আপনাদের সকলকে আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খালেদা জিয়ার পক্ষ থেকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার পক্ষ থেকে এবং তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি অমর হোক। আগামী দিনে তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। সেই নেতা রুবেল ভাই, সবাই বলে রুবেল ভাই, জিয়া খালেদা, খালেদা জিয়া, রহমান, ফুলপুরের মাঠে রুবেল ভাইয়ের ঘাটে, রুবেল ভাইয়ের ঘাটে ফুলপুরের মাঠে, ফুলপুরের মাঠে রুবেল ভাইয়ের ঘাটে, রুবেল ভাইয়ের ঘাটে ফুলপুরের মাঠে, অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, খালেদা জিয়ার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, তারেক রহমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ফুলপুরের মাঠে রুবেল ভাইয়ের ঘাটে, রুবেল ভাইয়ের ঘাটে ফুলপুরের মাঠে, বিএনপির ঘাটে ফুলপুরের মাঠে। ধন্যবাদ জনাব শরীফুল ইসলাম রুবেল ভাইকে অত্যন্ত গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য।